আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। বিষয়টা হচ্ছে, এখন যে হারে গরমের তাপমাত্রা সেটা আপনারা বুঝতে পারতেছেন। প্রচুর তাপমাত্রা। দেখেন, আমি রুমের মধ্যে আছি কিন্তু এসি চলতেছে, এরপরও দেখেন কি গামাগামতেছি, কিন্তু কাজ হইতেছে না। তো আশা করি সবার এলাকাতে বিদ্যুতের সমস্যাটা বেশি আর কি। তো আজকে বিষয়টা হচ্ছে বিদ্যুৎ নিয়ে না, অন্য একটা বিষয়, সেটা হচ্ছে সোলার নিয়ে। তাই অনেকে সোলার কিনে নিয়ে আসে, সোলার লাগায়, কিন্তু দেখা যাচ্ছে সোলারের ব্যাটারি চার্জ হচ্ছে না। তো ব্যাটারি চার্জ হচ্ছে না, মনে করেন আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না, আপনি প্রচণ্ড এত তাপমাত্রা, যে তাপমাত্রা এখন রাত্রেও প্রচুর তাপমাত্রা, বাট এত তাপমাত্রার মধ্যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না। কেন চার্জ হচ্ছে না? কী কারণে চার্জ হচ্ছে না? তো চার্জ না হওয়ার জন্য আমরা আমরা সাধারণত দুই তিনটা বিষয় বিবেচনা করি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তা আজকে এই ভিডিওটা যে দেখবে, ফুল ভিডিওটা দেখবে, সে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পারবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা, একটা বিষয়ের অনেকগুলি বিষয় আছে, এইগুলি বিষয় একটু অল্প অল্প সময় পেন। একটা বিষয় আছে কঠিন সমস্যা। এই সমস্যার জন্য আপনার ব্যাটারি কখনোই চার্জ হবে না। আর ব্যাটারি চার্জ না হলে তো মনে বুঝতে পারেন যে এত রৌদ্র আছে, ব্যাটারি চার্জ হচ্ছে না, তার মানে আমার সোলার সমস্যা, কন্ট্রোল প্যানেলের সমস্যা, আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এগুলো আমি কী করবো? চিন্তা একদম অস্থির হয়ে যান। অস্থির হওয়ার কিছু না, আজকের ভিডিওটা পুরোটা একদম এ টু জেড দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আর না হলে নতুন নতুন ভিডিও আপনার পাবেন না। আজকের বিষয়টা একদম কঠিন একটা বিষয়, যে কেন সোলার ব্যাটারি চার্জ হয় না। একটা মেন বিষয় আছে, বিষয়টা আমি বলতেছি। তো ধৈর্য সহকারে সবটা দেখেন, আমি শুরু করছি। দেখেন, এর মধ্যে একটা সমস্যা হচ্ছে ব্যাটারি। আপনাকে ব্যাটারি এই যে আমরা একটা প্রান্ত দেখতেছি, এটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আপনারা দেখবেন আপনাদের বাসা বাড়িতে যে সোলার আছে, সেই সোলারের এই যে পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে যখন পোর্টগুলি, যে ইয়েগুলি লাগানো থাকে, অনেক যে কী বলে এটা, আমি আপনাদের কাছে কী লাগানো থাকে, আপনার যে প্যানেল থেকে যে লাইনটা এই জায়গায় কানেকশান থাকে, খেয়াল করে দেখবেন একটা নাট দিয়ে লাগানো থাকে। সেটা দেখবেন অনেক দিন যাবৎ লাগানো থাকার কারণে ময়লার মধ্যে পড়ে। ময়লা পড়লে হয় কি, আপনার ব্যাটারির মধ্যে চার্জ হইতে পারে না। তো আপনারা খেয়াল রাখবেন যেন ময়লা না পড়ে। যদি ময়লা পড়ে তো আপনারা কী করণীয় কি, আপনারা আস্তে আস্তে খুলে অথবা তেল দিয়ে পরিষ্কার করে দিবেন। নারকেল দিতে পারেন, নারকেল তেল দিবেন, তেল দিয়ে পরিষ্কার করবেন। কী দিয়ে পরিষ্কার করবেন? অবশ্যই যেন কোনো লোহার ডান্ড দিয়ে লোহার কোনো কিছু দিয়ে দুইটা একসাথে করবেন না। লোহার কোনো কিছু দুইটা একসাথে করলে আগুন জ্বলে যাবে, তো সেক্ষেত্রে দুর্ঘটনা করতে পারে। এটা আগেই বলে দিলাম। কেউ পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে লোহার দিয়ে পরিষ্কার করতে পারে না, আস্তে আস্তে খুলে এটার মধ্যে তেল দিয়ে পরিষ্কার করে কোনো ন্যাকড়া দিয়ে মুছে আবার লাগাই দেবেন, দেখবেন ওকে ঠিক হয়ে গেছে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ব্যাটারির মধ্যে পানি দিতে হয়। মানে 5-6 মাস পরে একটা ডিস্টিল ওয়াটার, আপনার ইচ্ছে করলে বৃষ্টির পানিও দিতে পারেন, অথবা বাজার থেকে কিনতে পাওয়া যায় পানি। এক কুইন্টাল পানির দাম 60 টাকা নেবে, সেটা হয়তো আপনার 2-3 বছর চলে যাবে। পানি দিবেন, যে ব্যাটারি দেখবেন কতটুকু পানি আসে, সেই অ্যাসিডিটিটা ঘুরে দিবেন আর কি, একটু বাড়িয়ে দিবেন। এটা একটা কারণ। কিন্তু আমি মেন কারণটা কি, আমি এটা পরে দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, মেন কারণটা কি এটা এবার আমি নিয়ে আসি। এই যে সোলার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্রোলারটা, কন্ট্রোলারটা দেখেন। কন্ট্রোলার এই জায়গায় একটা ফিউজ আছে। অনেক সময় দেখা গেছে কি, ফিউজটা জ্বলে যায়। ফিউজটা জ্বলে গেলে আপনার এই কন্ট্রোলার থেকে চার্জটা দেয় না, ব্যাটারি পর্যন্ত যাইতে পারে না। তো আপনারা কন্ট্রোলারটা চেক করতে পারেন। ঠিক আছে, কন্ট্রোলারটা এই কারণে হইতে পারে আর কি। দেখেন, এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে একটা ফ্যানটা একদম স্পিডে ঘুরতেছে। আমার কাছে এই মুহূর্তে কোনো ফ্যান নাই, এই জন্য আপনি দেখাইতে পারতেছি না। দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই যে ফ্যানের একটা তার, আমি ফ্যানটা সরে নিলাম, এই যে দেখেন, আরও স্পষ্ট করে দিলাম, আলাদা আলাদা রাখলাম, এই যে জোড়া দিলাম তারটা। যে মেইন বিষয়টা আমি এখন বলবো আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখেন, আগে দেখেন, আপনাদের সঠিকটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে ফ্যানটা ঘুরতেছে, এই যে তার, এই যে আমাদের প্যানেল থেকে সরাসরি আসছে, এই যে প্যানেলের তারের সাথে, এই যে দেখেন, প্যানেল থেকে সরাসরি এসে এই যে লাইন, দেখেন কোনো এই জায়গার মধ্যে কোনো কোনো কিছু নেই। এই যে দেখেন, কালোর মধ্যে লালটা লাল মধ্যে, কিন্তু ব্যাটারি চারা সরাসরি সোলার থেকে চলতেছে। দেখেন, আমি কিন্তু সেটা বাহিরে নিয়ে যাই না। বাহিরে নিয়ে গেলে বুঝেন কতটুকু স্পিড হবে। জাস্ট আমি ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে
ওই যে প্যানেলটা দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য কী কারণে যে সোলার প্যানেল ব্যাটারি চার্জ হয় না, এটা আজকে আপনাকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালভাবে, মৌখিকভাবে অনেকে অনেকভাবে বোঝায়, এগুলোর থেকে প্র্যাকটিক্যালি বোঝানো এটা অনেক বেটার। আর একটা বিষয় হচ্ছে কি, আপনি দেখেন নতুন সোলার কিনছেন, তাও কিন্তু ব্যাটারি অনেক সময় চার্জ হয় না। কেন চার্জ হয় না? আপনি মনে করেন চার্জ হচ্ছে না, আপনার মাথা গরম হয়েছে, নতুন একটা সোলার কেনার পর চার্জ হয় না, কেন চার্জ হয় না? এটা আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই যে দেখছেন ঘুরতেছে, তো একটা জিনিস চিন্তা করেন, এবার আমাদের যে প্যানেলটা আছে দেখেন, এবার একটা চিন্তা করেন, আমার যে গুরুত্বপূর্ণ বিষয়টা কী কারণে যে ব্যাটারি চার্জ হয় না এখন আমি বলতেছি। দেখেন এগুলি সবগুলি সিরিজ কানেকশন। এই যে সেলগুলি আছে, যখন সূর্যের আলোটা পড়ে এই জায়গায় সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন হয়, যে সেলগুলো আছে সবগুলি সিরিজে কানেকশন। সিরিজে যদি কানেকশান হয়, আপনি যদি মনে করেন পুরোটা সিরিজে কানেকশন, কোনো একটা জায়গায় যদি লাইন শর্ট থাকে, তাহলে কিন্তু আপনার এই প্যানেলটা নষ্ট, কোনো কাজ হবে না, এই প্যানেল দিয়ে কোনো চার্জ আপনার জ্বালবে না। নষ্ট বলতে কীরকম, আপনারা যখন মনে করেন এই যে প্যানেলটা ঘরের উপরে বা কোনো ছাদে যেখানে রাখার পরে অনেক দিন বৃষ্টি বাদলে বৃষ্টি পড়ে, পানি পড়তেছে, ময়লা পড়তেছে, ময়লা পড়ার কারণে দেখা গেছে একটা আবরণের মতন হয়। আপনারা করবেন কি, কোনো ন্যাকড়া বা পানি দিয়ে হালকা আস্তে আস্তে আলতোভাবে একটু সফটভাবে আপনি একটু ক্লিন করবেন। ক্লিন করলে ময়লাটা দূরে চলে যায়। কেন ক্লিন করবেন? মনে করেন আপনার বাসার উপরে টিনের চালের উপরে রাখছেন, কিন্তু কোনো কারণে বৃষ্টি হয়েছে, ঝড় তো পড়েছে, একটা ময়লা এসে পড়ছে। একটা ময়লা যদি এই জায়গায় একটা পাতা, গাছের পাতা বা একটা ময়লা পড়ে থাকে এরকমভাবে, তা আপনি পুরোটা দেখা গেছে পুরা প্যানেলের মধ্যে কোনো ময়লা নেই, একটা জায়গায় একটা গাছের পাতা আছে এভাবে পড়ে আছে, কিন্তু পুরোটাই একদম খালি, কিন্তু আপনার প্যানেলে চার্জ হবে না, আপনার ব্যাটারি চার্জ হবে না। সেটা যে হবে না, হয়তো আপনারা বলতেছেন যে না এটা কীভাবে হয়, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখেছি। দেখেন এই যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, তো প্যানেলটা এই যে সরাসরি প্যানেল থেকে, আমি কোনো ব্যাটারি নেই, জাস্ট শুধু সরাসরি এই ফ্যান চালাতেছি। এই যে প্যানেল থেকে, এইটাই ছোটো একটা প্যানেল, মাত্র 10 ওয়াটের একটা প্যানেলতে শুধু ফ্যান চলতেছে। এখন আমি দেখেন, আমরা হাত মনে করেন না, তিনটা আঙ্গুল আমি যে কোনো একটা সিরিজ লাইন, যে কোনো একটা পোর্টে দৌড়, দেখবেন ফ্যানটা বন্ধ হয়ে যাবে, কারণ সেটা সিরিজ লাইন অর্থাৎ শর্ট হয়ে যাবে। যে কোনো একটা গাছের পাতা যদি আটকে থাকে, আমার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে আমি হাত দিলাম, এই যে দেখেন, এবার আপনি ফ্যানের দিকে তাকান, ফ্যানের স্পিড কমে আসতেছে। দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে ফ্যানের স্পিড কমে আসতেছে। দেখেন আমি ধরে রাখছি, আমি ফ্যানের স্পিড কমে আসতেছে। দেখেন এই যে আবার ফ্যান করতেছে, দেখছেন? এই যে আমি হাতে চাপ দিব, ফ্যানটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে ফ্যান বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। জাস্ট শুধু আমি এই যে দেখেন হাতে চাপ দিতেছেন, পুরাটাই কিন্তু খালি। দেখেন পুরা প্যানেল খালি আছে, জাস্ট শুধু আমি একটু হাতের ইয়ে দিচ্ছি, মানে গাছের একটা পাতা যদি পড়ে থাকে, জাস্ট এই ফ্যান চলবে না। দেখেন আমি হাত উড়াতেছি, এই যে হাত উড়েছি, এবার দেখবেন ফ্যানটা করতেছে। এই যে ফ্যান করতেছে, দেখছেন? দেখেন এই যে ফ্যান করতেছে, কত স্পিডে করতেছে। আমি আপনাদেরকে এটাই বুঝেছি, কোনো গাছের পাতা বা টিনের চালের উপরে রাখছেন, ছাদের উপরে রাখছেন, অনেকে কোনো একটা জায়গায় যে একটা গাছের পাতা এভাবে পড়ে থাকে, বাস এই যে পড়ে রয়েছে, দেখবেন অফ হয়ে গেছে। এই যে অফ, এই যে আমার হাত, মনে করেন হাতটা আমি এই যে উঠাইলাম, এই যে দেখেন এই যে ফ্যান চলতেছে, বুঝতেছেন? এই যে বন্ধুরা দেখেন ফ্যান চলতেছে কত সুন্দর। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যখন প্যানেলটা গাছে লাগাবেন, কোনো পাতা যাতে এটার উপর না পড়তে পারে। যেতে এই যে আমি এইটা, কারণ এটা প্যানেলটা হচ্ছে সিরিজ লাইন। দেখেন এই যে অফ হয়ে গেছে, দেখেন এই যে অফ হয়ে গেছে। এবার আপনি দেখেন এই যে আমার হাত, আমি হাতে শুধু স্পষ্ট করছি যে কোনো একটা ঘরের মধ্যে, তার মানে সিরিজ লাইনে একটা ঘরে যদি আপনার শর্ট হয়ে যায়, পরে কোনো চার্জ হবে না। আপনি নতুন সোলার লাগাইছেন ঘরের উপরে, দেখবেন আপনি নতুন সোলার লাগাইছেন, কিন্তু আপনার ব্যাটারি চার্জে একটা ময়লা আছে, মনে করেন গাছের পাতায় আপনার প্যানেলের উপরে পড়ে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ হবে না, লাইন হবে না। আপনার দুশ্চিন্তা করার কিছু না, আপনি উঠে প্যানেলটা একটু পরিষ্কার করে দেবেন, নতুবা গাছের পাতাতে একটা পাতার উপরে দেবেন। এই যে আমি 8টা সরাই নিলাম, এই দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে আপনাদের কাছে, তা আপনারা হয়তো আমার ভিডিও দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন,
আর যেই যেখানে মনে করেন গ্রুপ আছে আপনারা শেয়ার করেন, অন্যরও দেখার সুযোগ দেন। একটু প্র্যাকটিক্যালি আপনার দেখাই দিলাম। অনেকের বাসা বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে। আর এখন তো প্রচুর গরম, যে গরমের মধ্যে তো বলাই যায় না, কি বলবো, খুব লোডশেডিং হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।